হ্যালো, ট্রলি সেটিং সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যটি দেখি। এই সেশনের শেষে আপনি ট্রলি সেটিং করতে পারবেন। ট্রলিতে যে টুলস এবং মেটেরিয়ালস লাগাতে হবে সেগুলি হলো দুটি প্লাস্টিক বোলস, হ্যান্ড গ্লাভসের দুটি পেয়ার্স, ইলেকট্রিক স্যানিটাইজার, ফার্স্ট এড বক্স, কটন প্যাড, প্রয়োজন মতো ওয়াটার, দুটি টাওয়েল, প্রয়োজন মতো অ্যালকোহল, প্রয়োজন মতো ফরম্যালিন, প্রয়োজন মতো লাইজল, প্রয়োজন মতো বোরিক অ্যাসিড, প্রয়োজন মতো হাইড্রোজেন পারঅক্সাইড। এই সমস্ত মেটেরিয়াল বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি। স্যালনের নকশা এবং স্যালন প্রফেশনালদের পছন্দের উপর নির্ভর করে নির্দিষ্ট ট্রলির ব্যবস্থাপনা পরিবর্তিত হতে পারে। আসুন একটি স্যালনে ট্রলির স্থাপনের সাধারণ পদ্ধতিটি দেখা যাক। স্যালন সার্ভিসের সময় সাধারণত ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রীগুলি সংগ্রহ করুন। এর মধ্যে আছে কম্ব, ব্রাশ, ক্লিপ, সেকশনিং ক্লিপ, হেয়ার পিন, হেয়ার রোলার, কার্লিং আয়রন, স্ট্রেটনার ইত্যাদির মতো হেয়ার ড্রেসিং সরঞ্জাম, সিজার, থিনিং শিয়ার, রেজার, ট্রিমার ইত্যাদি সহ কাটিং টুল, হেয়ার স্প্রে, জেল, মুজেস, সিরামস, হিট প্রোটেক্টেন্ট ইত্যাদির মতো সাজানোর বস্তুসমূহ, হেয়ার কালার বোল, ব্রাশ, ফয়েল, গ্লাভস, কেপস, হেয়ার মাস্ক, কন্ডিশনার ইত্যাদির মতো কালার এবং ট্রিটমেন্ট সাপ্লাই, নেইল ফাইল, বাফার, কিউটিকল পুশার, কিউটিকল নিপার, নেইল ক্লিপার, নেইল পলিশ ইত্যাদি সহ নেইল কেয়ার যন্ত্র, কটন প্যাড, কটন সোয়াব, ফেশিয়াল ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, ফেস মাস্ক ইত্যাদি সহ স্কিন কেয়ার সাপ্লাই। ট্রলির জিনিসপত্রগুলি একটি যুক্তিসম্মত এবং নাগালে পাওয়া যায় এমন পদ্ধতিতে সাজান। বহুল ব্যবহৃত জিনিসপত্রগুলি সহজেই নাগাল পাওয়ার জন্য যোগ্য খোপে বা ট্রলির উপরের শেলফে রাখুন। একই ধরনের আইটেমগুলি বিন্যস্ত রাখতে এবং বিভ্রান্তি এড়াতে সেগুলিকে একসাথে গ্রুপ করুন। টুল এবং সাপ্লাইগুলিকে বিভিন্ন বিভাগে ভাগ করতে ট্রে বা খোপ ব্যবহার করুন। দুর্ঘটনা রোধ করতে শার্প বা সম্ভাব্য হ্যাজার্ডাস জিনিসগুলি নিরাপদে সংরক্ষণ করুন। ট্রলিটিকে একটি সুবিধাজনক অবস্থানে রাখুন যাতে স্যালনের অন্যান্য ক্রিয়াকলাপ চলাকালীন কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই প্রয়োজনীয় জিনিসগুলির সহজেই নাগাল পাওয়া যায়। জিনিসগুলির সন্ধান এবং ফেরত দেওয়াকে সহজ করার জন্য ট্রলির খোপ বা বিভাগগুলিকে ক্লিয়ারলি লেবেল করুন। ট্রলিটিকে সর্বদা পরিষ্কার এবং বিন্যস্ত রাখুন। যে কোনো ব্যবহৃত জিনিসের যথাযথভাবে নিষ্পত্তি করুন এবং ক্লিন এবং হাইজিনিক ওয়ার্কিং এনভায়রনমেন্ট বজায় রাখতে নিয়মিত ট্রলিটি জীবাণুমুক্ত করুন। এখন আসুন একটি স্যালনে কার্যকরভাবে ট্রলি সেট করার জন্য কি কি বিবেচনা করতে হয় দেখি। প্রথমত, জিনিসপত্রগুলি হাতের কাছে পাওয়া এবং ফেরত দিতে প্রয়োজনীয় সময় ও প্রচেষ্টা হ্রাস করার জন্য ট্রলিকে সুবিধাজনক লোকেশন যেমন স্টাইলিং স্টেশন বা ট্রিটমেন্ট এরিয়ার কাছাকাছি রাখুন। কী ধরনের সাপ্লাই রাখা হবে তার উপর ভিত্তি করে ট্রলি সাজান। প্রয়োজনীয় সাপ্লাইগুলি নিয়মিতভাবে ট্রলি রিস্টক করুন। প্রয়োজনের সময় জিনিসপত্রগুলি যাতে সহজেই পাওয়া যায় তা নিশ্চিত করুন। দুর্ঘটনাজনিত নড়াচড়া বা স্পিলস রোধ করতে শক্তিশালী চাকা এবং লক সহ ট্রলি স্থিতিশীল এবং সুরক্ষিত কিনা তা নিশ্চিত করুন। এটি স্যালন প্রফেশনাল এবং ক্লায়েন্টস উভয়কেই সুরক্ষা দেয়। আসুন কিছু সাধারণ জিনিসপত্রের খেয়াল করি যা প্রায়শই স্যালন ট্রলিতে রাখা বা স্টক করা হয়। হেয়ার স্টাইলিং টুলস যেমন হেয়ার ড্রায়ার্স, কার্লিং আয়রনস ও ওয়ান্ডস, ফ্ল্যাট আয়রন, হেয়ার ব্রাশেস ও কোমস, হেয়ার রোলার্স বা ক্লিপস, হেয়ার পিনস ও ববি পিনস, হেয়ার স্টাইলিং প্রোডাক্টস যেমন
হেয়ার স্প্রে, মুজ, সিরামস ইত্যাদি। এখানে কিছু চুল কাটার জিনিসপত্র রয়েছে যা প্রয়োজন হবে: সিজার্স, থিনিং শিয়ার্স, টেক্সচারাইজিং করার জন্য রেজার, হেয়ার ক্লিপার্স অথবা ট্রিমার্স। কিছু হেয়ার কালারিং সাপ্লাইজ হলো হেয়ার কালার টিউবস অথবা বোলস, ডেভেলপার অথবা অক্সিডাইজিং এজেন্টস, মিক্সিং ব্রাশেস অথবা স্প্যাচুলাস, মেজারিং কাপস অথবা স্কেলস, ফয়েলস অথবা কালার র্যাপস। কিছু নেইল কেয়ার সরঞ্জাম হলো নেইল ড্রিলস অথবা ইলেকট্রিক ফাইলস, ইউভি অথবা এলইডি নেইল ল্যাম্পস ফর কিউরিং জেল পলিশ, নেইল ব্রাশেস অ্যান্ড ফাইলস। একটি স্যালন ট্রলি ব্যবহার করার সময় এর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি করা উচিত এবং কি করা উচিত নয় তা মাথায় রাখতে হবে। এখানে স্যালন ট্রলির সাথে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা দেয়া হলো। স্বাস্থ্যকর ওয়ার্কস্পেস বজায় রাখতে স্যালন ট্রলিটি নিয়মিত ক্লিন এবং স্যানিটাইজ রাখুন। দক্ষভাবে ব্যবহারের জন্য ট্রলির জিনিসগুলি যুক্তিসঙ্গতভাবে এবং সহজেই নাগাল পাওয়া যায় এমনভাবে সংগঠিত করুন। স্যালন পরিচালনার সময় জিনিসপত্রগুলি সহজ প্রাপ্য নিশ্চিত করতে নিয়মিত প্রয়োজনীয় সাপ্লাই সহ ট্রলিটি রিস্টক করুন। ট্রলির জিনিসগুলিকে সঠিকভাবে সুরক্ষিত করুন যাতে চলাচলের সময় বা স্থানান্তরিত হওয়ার সময় সেগুলি পড়ে না যায়। মানুষ বা বস্তুর সাথে কলিশনস এড়াতে ট্রলিটি যত্ন সহকারে পরিচালনা করুন, বিশেষত যখন একটি স্যালনে ব্যবহার হয়। যখন ট্রলিটির ব্যবহার হচ্ছে না তখন স্যালনের জায়গায় ফাঁকা রাখতে এবং অবস্ট্যাকল এড়াতে ট্রলিটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন। এখানে ট্রলি সেটিংয়ে কি করবেন না তা দেয়া হলো। ট্রলিটিকে তার ক্ষমতার থেকে বাইরে অতিরিক্ত ওজন দিয়ে ওভারলোড করবেন না, কারণ এটি স্থিতিশীলতার সাথে আপোস করতে পারে এবং নিরাপদে চলাচল করাকে কঠিন করে তুলতে পারে। ট্রলিটি এমন জায়গায় অযত্নে রাখবেন না যেখানে এটি চলার পথে বাধা সৃষ্টি করতে পারে বা অন্যদের জন্য হ্যাজার্ড প্রতিপন্ন হতে পারে। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় দেখে নেওয়া যাক। একটি স্যালনে ট্রলি সেটিং করার মধ্যে অন্তর্ভুক্ত হল স্টোর করার জন্য ট্রলি সংগঠিত করা এবং স্যালন টুলস এবং স্যালন সাপ্লাইজ সংরক্ষণ এবং স্যালনের মধ্যে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য ট্রলি সংগঠিত করা। ট্রলি পরিষ্কার রাখুন, জিনিসগুলি সংগঠিত করুন, নিয়মিত রিস্টক করুন, জিনিসগুলি সুরক্ষিত করুন এবং যত্ন সহকারে পরিচালনা করুন। ট্রলি ওভারলোড করবেন না, চলাচলের পথে অযত্নে রাখবেন না, মিসইউজ করবেন না, সুরক্ষা ছাড়া সূক্ষ্ম বস্তুগুলিকে রাখবেন না বা শার্প টুলসগুলিকে উন্মুক্ত অবস্থায় রাখবেন না। আমরা সেশনের শেষে চলে এসেছি। আশা করি আপনি ট্রলি সেটিং সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।